আরে পটা, এত সকালবেলায় সেজে গুজে কথা যাচ্ছেন? ইন্টারভিউ আছে, ইন্টারভিউ। কিসের ইন্টারভিউ? কেন, চাকরির ইন্টারভিউ। তুই তো ক্লাস 6 পর্যন্ত পড়াশোনা করেছিস, তুই আবার কি চাকরি করবি? কেন, ক্লাস 5 পাসের পেয়ারা চাকরি করব? তোর ইন্টারভিউ দিয়ে তোর কোনো লাভ নেই, চাকরি তোর হবে না। তুই কি করে বুঝলি আমার চাকরি হবে না? সারাদিন তো ফোন ঘাটিস, পড়াশোনা কখন করিস যে চাকরি পাবি? তুই জানিস না এখন ইন্টারনেটে সুযোগ, এখন তো সবাই মোবাইলতে পড়াশোনা করে। যা দেখ, যা প্রশ্ন ধরবে তুই তার একটারও অ্যান্সার দিতে পারবি না, একদম শিওর। এই, আমি তোকে বলে রাখলাম, চাকরি আমি পাবই। আর যদি না পাই তাহলে যে আমার ইন্টারভিউ নেবে তার মাথাটা আজ আমি একদম পাগল করে দিয়ে আসবো। দেখিস, উল্টো পাল্টা অ্যান্সার দিলে চাকরি তো দূরের কথা, আবার মার্ক না খেয়ে আসিস। তোর সাথে বেশি বকবক করে আমার সময় নষ্ট করে কোনো লাভ নেই। আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। যা যা, মার খাওয়ার জন্য বেস্ট অফ লাক। নেক্সট ক্যান্ডিডেট কে আছেন, চলে আসুন। স্যার, মে আই কামিং ইন দা ভিতরে? কি বলছেন, ভালো করে বলুন। স্যার, ভিতরে আসতে পারি? আসুন আসুন। আই এম সিট ডাউন ইন দা চেয়ার উপর। আরে মশাই, আপনি কি বলতে চাইছেন, ভালো করে বলুন তো। ও তো রেগে যাচ্ছেন কেন, আমি চেয়ারের উপর বসতে পারি। হ্যাঁ বসুন, ওই চেয়ারটা আপনার জন্য রাখা হয়েছে। আই এম ভেরি ভেরি থ্যাংক ইউ স্যার। আই এম ভেরি ভেরি থ্যাংক ইউটার মানে? আপনি ভুলবার ইংরেজি বলার থেকে আপনি বাংলাতে কথা বলুন। জি আকা, আপনি যা বলবেন সেই হবে। আপনার নাম? আমার নাম তো আপনার ওই ল্যাপটপের মধ্যে লেখা আছে স্যার। আমি যেটা জিজ্ঞেস করেছি তার উত্তর দিন। আপনার নাম কি বলুন? আমার নাম বাবা ডাকে গজা বলে, মা ডাকে ভজা বলে, দাদু ডাকে পচা বলে, আর ঠাকুমা ডাকে খচা বলে। আরে মশাই, আপনার আসল নাম কি বলুন? স্যার, নাম আবার কখনো নকল হয় নাকি? সবই তো আমার আসল নাম। কিন্তু আমার এখানে যে লেখা আছে আপনার নাম পটাই কুমার পুরকায়েত, দেখতে যখন পাচ্ছেন তখন আবার জিজ্ঞেস করছেন কেন? আপনি এত ভদ্র কেন বলুন তো? জানি না স্যার, আমি ওই আপনার মতো একই কথা মাঝে মাঝে ভাবি, আমি এত ভদ্র হলাম কি করে। আপনার এই ভদ্র আচরণের জন্য আমি আপনাকে রিজেক্ট করে দিতে পারি, সেটা আপনি জানেন? হ্যাঁ স্যার, সেটাও জানি। তাহলে সব যখন জানো তখন চুপচাপ ভদ্রভাবে বসুন আর আমার প্রশ্নগুলি ঠিকঠাক উত্তর দিন। ঠিক আছে স্যার, আপনি প্রশ্ন করে যান। বলুন তো, 2 আর 2 এর যোগ করলে কত হবে? স্যার, 2 আর 2 যোগ করলে কখনো কখনো 4 হয়, আবার কখনো কখনো 5ও হবে। 2 আর 2 যোগ করলে তো 4ই হবে। না স্যার, কখনো কখনো আবার 5ও হবে। 2 আর 2 এর যোগ করলে 5ও হবে। বলেন কি মশাই, কখন 5 হবে? স্যার, যখন যোগ ভুল করলেই 5 হবে। যোগে ভুল করলে 5 হবে আপনার। আপনার লজিকটা ঠিক আছে, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার, আমিও না ফাজলামি একদম পছন্দ করি না। বলুন তো, আমাদের আকাশে কতগুলো তারা আছে? এত একদম সিম্পল অ্যান্সার। আগে যতগুলো তারা ছিল এখনো সেই ততগুলো তারা আছে। ওইভাবে তো বললে হবে। সংখ্যায় বলুন, আকাশে কতগুলো তারা আছে? সংখ্যায় বলতে হবে। বলছি, আকাশে 99,92,93,999টি তারা আছে। আকাশে 99,93,999,999টা তারা আছে। এটা কোন বইয়ে লেখা আছে বলুন? স্যার, এটা কোনো বইতে লেখা নেই, এটা আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞত। আমি নিজে গুণে দেখেছি। বিশ্বাস না হয় আপনি একবার গুণে দেখুন। আমি গুণে দেখবো? এই ছোড়া তো আমাকে ফাঁসাতে চাইছে। আচ্ছা আচ্ছা পটাই বাবু, পরের প্রশ্ন যাচ্ছি। হ্যাঁ স্যার, পরের প্রশ্নটাই করুন।
বলুন তো আমাদের দেশে এখন কি নিয়ন্ত্রণ করা উচিত? স্যার, আমাদের দেশে এখন টোটো নিয়ন্ত্রণ করা উচিত। ভুল অ্যান্সার দিলেন, আমাদের দেশে এখনো জনসংখ্যা নিয়ন্ত্রণ করা উচিত। স্যার, আমার মনে হয় আমাদের দেশে এখন জনসংখ্যা থেকে টোটো জনসংখ্যা দিনের পর দিন বেড়ে যাচ্ছে। রাস্তায় চললেই সামনে টোটো, পিছনে টোটো, ডাইনে টোটো, বাইরে টোটো, ওপরে টোটো, নিচে টোটো, সংখ্যা বেড়ে বেড়ে এমন পরিস্থিতি হয়ে যাচ্ছে যে আজকাল কাউকে ডাকলেও সে আর একটা টোটো নিয়ে আসে। দেখুন, আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না। স্যার, আমিও না, আপনি প্রশ্ন করে যান। বলুন তো মানুষ একমাত্র খেয়ে সারা জীবনে বেঁচে থাকতে পারে? স্যার, গাল লাগাল খেয়ে। দেখুন, আমি কিন্তু একদম ফাজলামি পছন্দ করি না। স্যার, আমিও না। বলুন তো গরু আমাদের কি দেয়? এ তো একদম সিম্পল স্যার, গরু আমাদের গুঁটো দেয়। কি উল্টো পাল্টা অ্যান্সার দিচ্ছেন? গরু আমাদের দুধ দেয়। স্যার, সব গরু তো আর দুধ দেয় না, কিন্তু সব গরু গুঁটো দেয়। আবারও বলছি, আমি কিন্তু ফাজলামি একদম পছন্দ করি না। স্যার, আমিও না। বলুন তো কোন প্রাণী গ্রাম শক্তি সব থেকে বেশি? স্যার, মেয়ে মানুষ গ্রাম শক্তি সব থেকে বেশি। আবারও সেই উল্টো পাল্টা অ্যান্সার। বলুন তো গাছ থেকে আপেল পড়ার সময় আপেলটা আকাশের দিকে না গিয়ে মাটিতে পড়ে কেন? কারণ আকাশে আপেল খাবার মতো কেউ নেই, তাই আপেলটি মাটিতে পড়ে। কি আশ্চর্য! বলুন, আমি কিন্তু আবারও বলছি, আমি ফাজলামি একদম পছন্দ করি না। স্যার, আমিও না, আপনি প্রশ্ন করে যান। বলুন তো কোন নদীতে মাছ নেই? স্যার, যে নদীতে জল নেই সেই নদীতে মাছও নেই। আপনি কিন্তু আস্তে আস্তে আমাকে গরম করে দিচ্ছেন। স্যার, তাহলে আইসক্রিম এনে দেব? আবার বেশি কথা বলে। বলুন তো ক্যাঙ্গারু কোথায় পাওয়া যায়? স্যার, চিড়িয়াখানায় ক্যাঙ্গারু পাওয়া যায়। বলুন তো আমাদের দেশ সব থেকে দ্রুতগামী ট্রেন কোনটি? স্যার, যে ট্রেনটা স্পিড সব থেকে বেশি, স্যার সেটাই হলো আমাদের দেশের সব থেকে দ্রুতগামী ট্রেন। আবারও সেই ভুলভাল অ্যান্সার। বলুন তো বিড়ালে মাছের কাঁটা খায় কেন? বিড়ালকে তো কেউ মাছ খেতে দেয় না, তাই বাধ্য হয়ে বিড়াল মাছের কাঁটা খায়। আমি কিন্তু এখন ধৈর্য করা হয়ে যাচ্ছি। স্যার, এত ধৈর্যহারা হলে চলবে না, আপনি প্রশ্ন করে যান। কন্টিনিউ কন্টিনিউ। এবার আমি লাস্ট প্রশ্ন করছি। এমন একটা কাজ বলুন তো যেটা করলেই বিপদ আর না করলেই বিপদ। এত সোজা প্রশ্ন। ধরুন স্যার, আপনি শুধু লুঙ্গি পরে বাজারে গেছেন, আপনি লুঙ্গির ভিতরে কিছু পরেননি, এমন সময় বিড়ি ধরাতে গিয়ে আপনার লুঙ্গিতে আগুন লেগে গেল, তখন আপনার লুঙ্গি খুললেও বিপদ, কারণ সবাই সবকিছু দেখে ফেলবে। আবার লুঙ্গি না খুললেও বিপদ, কারণ সবকিছু পুড়ে একদম ঝরঝর হয়ে যাবে। আর আমি সহ্য করতে পারছি না। এই কে আছিস, কে আছিস? ওকে ধর ধর, ওকে আজ আমি ছাড়বো না। চেয়ারের মধ্যে বেঁধে রাখবো ওকে আমি। চাকরি কেন গুলিয়ে গুলিয়ে খাওয়াই দেবো। কে আছিস? ওকে ধর ধর। ওরে বাবারে, পালাই পালাই, আমার আর চাকরি দরকার নেই স্যার। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্টে জানাবেন। আর ভিডিওটিতে একটা লাইক করে দেবেন, যত পারেন শেয়ার করবেন। আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সকলে খুব ভালো থাকবেন, হাসতে থাকুন, সুস্থ থাকুন। এখন আমি পালাই পালাই। ধর ওকে ধর।